আজ রাতে বাংলাদেশের বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল সোমবার ২৬শে মে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে তৈরি হতে আছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হয়ে গেছে। সঙ্গে উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে আমরা দেখতে পাচ্ছি মহদেবপুর, বগুড়া, তারপর এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের উপর জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, গাইবান্ধা, পীরগঞ্জ এবং এদিকে শিলিমারি এখানে রয়েছে বিরামপুর। এই সকল এলাকায় ব্যাপক মেঘলা আকাশ সঙ্গে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং ঢাকায় মৌলভীবাজারের এদিকে কামালগঞ্জ, এখানে কুলাউড়া, ধর্মনগর, তারপর কুমারঘাট, খোয়াই অঞ্চল, হাবিবগঞ্জ, বানিয়াচন্দ এবং এদিকে নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ি, আগরতলা, কাতিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া এই সকল এলাকায় কিন্তু আকাশ ব্যাপক মেঘলা সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্রসহ রাজধানী ঢাকা বিভাগের সকল জেলার আকাশ ব্যাপক মেঘলা। দামরাই, নরসিংদী, হোমনা অঞ্চল, দোহার, মুন্সিগঞ্জ, তারপর ফরিদপুর, শিবচর এলাকা দেখুন, এখানে টাঙ্গাইল এবং নাগারপুর এলাকা, পাবনার দিকে ব্যাপক আকাশ মেঘলা অবস্থা রয়েছে। নড়াইল, গোপীনাথপুর, মাগুরা অঞ্চল, তারপর আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, এছাড়া বেরামরা, লালপুর সহ সকল জেলার উপর আকাশ কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু অংশে। আর এদিকে এখানে খুলনা বিভাগের দিকে দেখুন মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর, সাতক্ষীরা আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে এবং যশোর, লোহাগাড়া, এদিকে মাগুরার এবং এখানে আলমডাঙ্গা সহ মেহেরপুর, এখানে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন। বরিশাল বিভাগের উপর আকাশ মেঘলা, পাশাপাশি চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। দেখুন চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, তানচি, সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, এখানে চট্টগ্রাম অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে যদি আমরা একটু দেখি অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে ময়মনসিংহ, তারপর জামালপুর, সরিষাবাড়ির উত্তরাঞ্চলে, শিবগঞ্জ সহ আক্কেলপুরের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অধিকাংশ এলাকা জুড়ে। পাশাপাশি রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শালকুপা, মেহেরপুর এবং লোহাগাড়া, যশোর এর উত্তর দিকের অনেক অঞ্চল জুড়ে, খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের এদিকে দেখুন বর্ধমান এলাকা, কুতুলপুর একেবারে বজ্রপাত হচ্ছে এবং এদিকে আরামবাগ এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পান্ডুয়া সহ এবং শান্তিপুর, এখানে কৃষ্ণনগর এবং আশেপাশে অঞ্চলগুলোর উপর প্রচণ্ড বজ্রসহ রাতে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং চন্দননগর এদিকেও কিন্তু রাতের দিকে বজ্রসহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে সমুদ্রের দিকে সুন্দরবন অথবা হালদিবাড়ি, গঙ্গাসাগর এখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো বৃষ্টিবাহী মোড আমরা যাচ্ছি আগামীকাল সোমবার ২৬শে মে আবারও নতুন করে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলায় এক নজর দেখে নেওয়া যাক। প্রথমে যদি সকাল নাগাদের আপডেটটা দেখি, উত্তরাঞ্চল একেবারে উত্তরবঙ্গের উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ধুবড়ী এলাকা, কুচবিহার সহ এবং পঞ্চগড়, শিলিগুড়ি সহ সকল জেলায়, উত্তরের সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে এবং কুমিল্লা, আগরতলা এবং আশেপাশের অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দক্ষিণাঞ্চল যদি আমরা একটু দেখি লাইভ ট্রেক করে, দক্ষিণাঞ্চলে বিকেল থেকে রাতের মধ্যে পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন চকরিয়া, নাইক্ষণছড়ি অঞ্চল, তারপর চট্টগ্রাম এদিকে রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এবং এখানে দেখুন থানচি এবং এখানে অনেক এলাকায় দেখুন
এখানে অনেক এলাকায় অলরেডি বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা বিভাগের দিকে সাতক্ষীরা, যশোর, তারপর এদিকে শান্তিপুর এবং চন্দননগর সহ এবং কাতুয়া অঞ্চল, এই সকল এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে অনেক এলাকায় দেখুন। এছাড়া এখানে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত, এখানে এটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে টানা ভারী বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায়, মাঝারি থেকে প্রবল আকারে তখন টানা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো সরাসরি আমরা চলে যাব বাইরের যাত্রা মোড়ে, বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখে নেব। বর্তমান যদি একটু দেখি, দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে এবং হাওয়ার দাপট কিন্তু 50 কিলোমিটার উপরে রয়েছে। এটি ধীরে ধীরে বাঁক নিয়ে কিন্তু একটি লঘুচাপে পরিণত হবে এবং যেটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে সরাসরি নিম্নচাপে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড় হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হাওয়ার দাপট এখানে মধ্য বঙ্গোপসাগরে প্রায় 77 কিলোমিটার বা আরও কিছুটা বেড়ে 80 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং এটি একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং কক্সবাজার সহ চকরিয়া, কুতুবদিয়া, এখানে দ্বীপ এলাকাগুলোর উপর সন্দ্বীপ, হাতিয়া ঘন্টায় প্রায় 60 থেকে বিশেষ করে 60 কিলোমিটার উপরে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের এখানে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর পর হাওয়ার দাপট থাকতে পারে প্রায় 58 কিলোমিটার বা আরও কিছুটা কম বেশি এরকম, এবং বরিশাল, খুলনা এদিকে বাতাসের গতিমাত্রা থাকতে পারে দেখুন 50 কিলোমিটার পর্যন্ত এবং এটি 29শে মে অলরেডি এবং এরপরে শুক্রবার 30শে মে তাণ্ডব চালাতে পারে এবং বিশেষ করে 30শে মে শুক্রবার দেশের বেশিরভাগ এলাকায় প্রবেশ করে এটি কিন্তু তাণ্ডব চালাতে পারে, সঙ্গে মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এখানে বেশিরভাগ অঞ্চল জুড়ে। এবং শনিবার 31শে মে নাগাদ যদি আমরা একটু দেখি, এখানে দেখুন এখানে অলরেডি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রবল ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত এবং যার সঙ্গে হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। তো টানা 2 থেকে 3 দিনে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। আমরা একটু বৃষ্টিবাহী মোড গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে সরাসরি দেখা যাচ্ছে বিশেষ করে আগামী বৃহস্পতিবার 29শে মে এবং এরপরে শুক্রবার 30শে মে থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। তখন উপকূলীয় অঞ্চল সহ দেশের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। 30 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, এছাড়া শাইলকুপা, পাবনা সহ কুমিল্লা, আগরতলা এলাকায় মৌলভীবাজার সহ সকল জেলার উপর শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী, মালদা, এখানে দেখুন পূর্ণিয়া এবং এখানে সকল জেলার উপর শক্তিশালী ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবার 31শে মে পূর্ণিয়া থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গে দেখুন এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এখানে দেখুন এই সকল এলাকায় ভয়াবহ বৃষ্টিপাতের কবলে পড়তে পারে, যার কারণে একেবারে বন্যার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার উপর। তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিমধ্যে দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে অনেকটাই কমে আসতে পারে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।